আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে 35-এর পক্ষে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের গণ আন্দোলন অনশন কর্মসূচি চালু আছে। আমাদের আজ বিকাল থেকে লোকজন আরও বৃদ্ধি পাবে, কারণ ঢাকার 20টা জোন থেকে আমাদের লোকজন আসতেছে। আর হচ্ছে আগামী শুক্রবার একটা চাকরি পরীক্ষা আছে, আমাদের আবারও মহাসমাবেশ শুক্রবারে হবে। আমাদের টাকা এরা চলাফেরা করে, অথচ তারা কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটা মানে অন্যায় আবদার করে বসছে যে আমলাদের ছেলেদের মেয়েদেরকে পড়ানোর জন্য আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় দরকার। তাহলে আমরা কোন দেশে আছি বলেন? তারাও ছেলের শ্রেণী, আমরা হচ্ছে কৃষকের ছেলে। আমরা কি তাহলে কোনো অধিকার নাই এই দেশে বসবাস করার? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আছে মোর্শেদ আল মামুন স্যার আছে, অথবা প্রধানমন্ত্রী বিশ্বকবি বিপ্লব বড়ুয়া স্যার আছে। এদের কারোর সাথে আমাদের একটু যোগাযোগ করা যায়। ইতিপূর্বে আগে আমাদের ওনারা অনেক সহযোগিতা করেছিল। ওনারা জনবসন প্রতিমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার স্যারের সাথে আমাদের যোগাযোগ করা হয়েছে একাধিকবার। তো আমরা এরকমভাবে একটা জিনিস চাইছিলাম, কিন্তু ওনারা আমাদের কোনো কথা শুনে নাই, ডিরেক্ট আমাদের উপর হামলা করছে। হামলা করার পর আমাদের অনেক সহকর্মীকে মারধর করছে এবং 14 জনকে গ্রেপ্তারও করছিল, একজন সাংবাদিক সহ। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যে মহিলা মানে নারী বোনেরা ছিল, তাদেরকে পুরুষ পুলিশেরাই নির্যাতন করছে। তারপর তাদের ধরে মামলা দিয়ে দেওয়া, এবং কালকে আমরা তাদেরকে মানে কোর্ট থেকে জামিন করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা রাতে মানে কাপড়ের কাপড় দিয়ে মিছিল করছি। আর আমাদের এখন একটা যে দাবিটা হচ্ছে যে আমাদের এই যে বাইরে যারা মামলা খাইছে এদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা, এইভাবে মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি করে কখনোই আপনি এই একটা মানে গণদাবিকে কখনোই আপনি বাধার সম্মুখীন করে আটকায় রাখতে পারবেন না। এটা মানে স্ফুটুলঙ্গের মতো জ্বলে উঠবেই, এটা কখনোই আপনি দাবায় রাখতে পারবেন না। একদম প্রশাসনকে ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই যে পুলিশ প্রশাসন, আপনারা আমাদের ভাই, বন্ধু, বড় ভাই, ঠিক আছে? আপনারা শুধু নিজেরা আমাদেরকে আর এরকম মানে মিথ্যা মামলা বা মিথ্যা হয়রানিটা করেন না, কারণ আমরাও অনার্স মাস্টার্স সবাই কমপ্লিট করাই জায়গা, আপনাদের চাইতেও কম শিক্ষিত না।